সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছুটা বেড়েছে সবগুলো নদ নদীর পানি। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলা জুড়ে গত 7 জুলাই রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি পেলেও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উদ্বেগ আপাতত না থাকলেও স্থানীয় বাসিন্দাদের মাঝে রয়েছে কিছুটা আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক আজ শুক্রবার সকাল 9টার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার সবকটি পয়েন্টেই পানি কিছুটা বেড়েছে। তবে সুনামগঞ্জের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের একমাত্র সংযোগ সড়কের শক্তিয়ারখোলা পয়েন্টে আজকে 120 মিটার রাস্তায় পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড পাউবোর তথ্য অনুযায়ী জানা যায়, গত 24 ঘন্টায় জেলায় সর্বোচ্চ 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হলেও গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত 24 ঘন্টায় 21 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে জেলার তাহিরপুর উপজেলার লাউরের গড় এলাকাতে 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখোলা এলাকায় গত 24 ঘন্টায় ওইসব এলাকাতে 42 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকলে আজ শুক্রবার বৃষ্টিপাত অনেকটা কম হওয়াতে জেলার কয়েকটি উপজেলার নিচু এলাকার রাস্তাঘাটে পানি কিছুটা কমতে শুরু করলেও জলাবদ্ধতা রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে পাউবো নির্বাহী প্রকৌশলী টু এমদাদুল হক জানান, গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত কিছুটা কম হওয়াতে 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও হাওড় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।